বেটা এ প্লাস পাও না এটা গলায় দড়ি দে, ঘরে আইসো কা এ প্লাস, ওই ও মুখে এ প্লাস পাইছে তুই পাইলি না, এরকম কথা আপনার সন্তানের লোক কখনোই বলবেন না। একটা এ প্লাস কারো জীবনের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না। কী করবে, ওরা দেওয়া লাগে জোতার মালাও ফেল করছে, এগুলো বলবেন না, কেউ এগুলো বলবেন না, এরকম উস্কানিমূলক আচার ব্যবহার কথাবার্তা বলবেন না, এতে ছাত্ররা কষ্ট পায়। কারণ পাস ফেল ছাত্রদের জন্যই। যারা ফেল করেছে অবশ্যই সামনের বছর তারা আবার পাস করবে, যারা খারাপ করেছে, আবার যারা ভালো করেছে এ প্লাস পান নাই তারাও মন খারাপ করবে না, এ প্লাস সবার জন্য না, দুই একজনে পায়। আপনি যেটা করেছেন ওটা একটা ভালো রেজাল্ট। আর যারা ফেল করেছেন তারা আরও ভালো করে লেখাপড়া করুন, সামনের বছর অবশ্যই ভালো করবেন। মানে আঘাতজনিত কথা কেউ বললে কাউকে কষ্ট দিবেন না। আপনার ছেলে পাস ফেল যাই করুক, আপনি মনে রাখবেন ওটা আপনার নারী ছেঁড়া ধন, তার প্রতি খেয়াল রাখবেন। কারো উস্কানিমূলক কথার কারণে তাদের সাথে কখনোই খারাপ ব্যবহার করবেন না। পাস ফেল একটা মনে রাখবেন, পাস ফেল ছাত্রদের জন্যই। এবছর খারাপ করেছে তাতে কি হয়েছে, সামনের বছর তারা আবার ভালো রেজাল্ট করবে, তাদেরকে উৎসাহ দিবেন। তাদেরকে যদি কটু কথা বা নিন্দনীয় কথা বলেন তারা কিন্তু বিভিন্ন খারাপ পথে চলে যায়, নেশার পথে চলে যায়, তারপর আত্মহত্যার দিকে চলে যায়, এইরকম অনেক দুর্ঘটনা ঘটিয়ে থাকে। অতএব খেয়াল রাখবেন আপনার সন্তানকে আপনারই খেয়াল রাখতে হবে, পাশের মানুষের কথায় কান দিবেন না। অতএব সবাই ভালো থাকবেন। যারা ফেল করেছেন মনে কষ্ট নেবেন না, পাস ফেল ছাত্রদের জন্য ভালো করে পড়ালেখা করুন, অবশ্যই রেজাল্ট সামনের বছর আবার ভালো করবেন। আর যারা এ প্লাস পান নাই তারাও মনে কষ্ট করবেন না, তারাও মনে কষ্ট নেবেন না, কারণ এ প্লাস সবাই পায় না, কিছু কিছু পায়, হয়তো আপনার কোনো জায়গায় একটু খারাপ হয়েছে পড়ালেখা সেজন্য পান নাই, ওটা ব্যাপার না। কারণ আপনার মেধা নির্ধারণ কিন্তু এই পড়ালেখার মাধ্যমেই হয় না, বাহিক অনেক কাজ ধারা, অনেক বিষয় ধারা আপনার মেধা নির্ধারণ হবে। অতএব সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।